গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। আজকে সবাই মিলে চলে এসেছি গ্লোবাল ভিলেজে। দূর থেকে দৃশ্যটা দেখেই তোমরা অনেকেই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে দুবাইয়ের দ্য ফেমাস গ্লোবাল ভিলেজ। এইটা 6 মাসের একটা মেলা। তোমাদের সাথে হয়তো আমি আগের বছরের কিছু শেয়ার করেছিলাম। প্রতি বছরই এটা হয় এই শীতকালটাতে। দুবাইতে তো শীতকালটাই সব। তো এই 6 মাসের জন্য কিছু কিছু স্পেশাল জায়গাগুলো শুধু ওপেন হওয়া থাকে। গ্লোবাল ভিলেজ জায়গাটার নাম কেন সেটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আমি আরেকবার বলে দিই। গ্লোবাল ভিলেজ এটা হচ্ছে গ্লোবাল ভিলেজের গেট, যেটা টাইমে এখানে কোন ছাড়া কালার চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ। চলে এসেছি আমরা ভেতরটাতে। এটার গ্লোবাল ভিলেজের নামের কারণ হচ্ছে এখানে সব দেশের একটা করে প্যাভিলিয়ন থাকে। 6 মাসের জন্য একটা মেলা, যেখানে তুমি ওয়ার্ল্ড ট্যুর করছো। আমরা দাঁড়িয়ে আছি এখন আমেরিকার সামনে। ভেতরে যাব, মানে ওখানে যা যা স্পেশালিটি জিনিসপত্র সব বিক্রি হয়, খাবার দাবার, জামা কাপড়, সব রকম সব কিছু, সব মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব কিছু। আর আমরা এই আমেরিকার সামনে কেন দাঁড়িয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে স্টলগুলো বসিয়েছে। রোডস অফ এশিয়ার সামনে চলে এসছে। রোডস অফ এশিয়ার মধ্যেও অনেকগুলো প্যাভিলিয়ন আছে, ছোট ছোট। প্রচুর ভিড় হয়েছিল। আর ওইদিকে তোমার রাইডসগুলো আছে, প্রচুর ডেঞ্জারাস রাইডস আছে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের জন্য তো এটা খুবই ভালো জায়গা। কিন্তু আমাদের মধ্যে কেউই খুব একটা অ্যাডভেঞ্চার প্রিয় নই। একটু অ্যাডভেঞ্চার প্রিয় হলেও সেই সাহসটা সবসময় দেখাতে পারি না। তো এই ভিউটা, এই অসাধারণ ভিউটা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, জাপানের সময় আমরা এখন দাঁড়িয়ে আছি। জাপান সবই জাপানিজ জিনিস, চাইনিজ জিনিস। চায়না প্যাভিলিয়নে গেছিলাম, পাকিস্তানি প্যাভিলিয়নে গেছিলাম, সব রকম। প্রতি বছরই এরা শুধু ডেকোরেশনটা অল্প করে চেঞ্জ করে। আর এরা যারা আসে, যারা স্টল বসায়, তাদেরকে একটা থাকার জায়গা দেওয়া হয় কাছাকাছি। আমার মুখটা কেটে গেছিল। তারপরে এই একটা ড্রাগন দেখো, এটা একটা ফ্লোটিং মার্কেট অ্যারেঞ্জ করা হয়। ফ্লোটিং মার্কেটের পাশে এরকম একটা কালারফুল ড্রাগন বাচ্চাদের জন্য, মানে এখানে এটা রাইড নয় কোনো, জাস্ট ফর ডেকোরেশন, জাস্ট ফর শো। খুব সুন্দর পাট করে বসিয়ে তোমরা একদম সামনে থেকে দেখলে ওটা ভাববে ড্রাগনই। দারুণ জায়গাটা, দারুণ। আমরা তো হাঁটতে অনেকটা সময় লেগে যায়, অনেকটা এনার্জি নিয়ে তোমাকে আসতে হয়। আমাদের ডিউটি কমপ্লিট করে সবাই মিলে একসাথে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। যারা তোমরা বাসে করে যেতে চাও, আমাদের আলনাদার এখান থেকে বাস আছে। বাস নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট গ্লোবাল ভিলেজের পসিবলি একটাই বাস আছে। আর নাহলে গাড়ি করে যেতে পারলে তো ভালোই হয়। তোমরা জাস্ট লোকেশনে মারবে গ্লোবাল ভিলেজ, পৌঁছে যাবে। তারপরে গ্লোবাল ভিলেজের টিকিট 25 টাকা করে, আর উইকডেজে 25, উইকেন্ডসে 30 টাকা। এখানে কিছুদিন আগে শাহরুখ খানও এসেছিল। যেদিনকে শাহরুখ খান এসেছিল একটা সানডেতে, রাত্রেবেলা 8:30টার সময় শাহরুখ খানের আসার কথা, সে পৌঁছেছে 9টার সময়। আর ভিড়, আমারও ওই দিন আসার কথা ছিল, ইচ্ছে ছিল, বাট পরে যখন আমি ভিডিওগুলো দেখলাম আমি উফ, ভালো হয়েছে আসেনি। কোনো না কোনো সময় শাহরুখ খানকে কোথাও না কোথাও দেখতে পেয়েই যাব, কারণ ও প্রায়ই আসতে থাকে দুবাইতে। তো সেই দিন, ওই একই দিনে বোধহয় স্যাটারডে দেব আসার কথা ছিল, এখানে না, দেব আসার কথা ছিল ওর খাদান মুভি রিলিজের জন্য, আর শাহরুখ খানের আসার কথা ছিল গ্লোবাল ভিলেজের সানডে। তোমাদের সাথে সবগুলো প্যাভিলিয়নই শেয়ার করব। ভিউগুলো কেমন সেগুলো অবশ্যই তোমরা দেখো। কখনো যদি দুবাই আসো শীতকালে, অবশ্যই গ্লোবাল ভিলেজ ভিজিট ইজ আ মাস্ট। ডিগ্রি পার্ট 2 নিয়ে আসছি। টিল দেন বাই।